এটাই তো নিয়ম, তাই না? হ্যাঁ, তুমি একটা বার কিন্তু বলছো। এখন শোনো, আমি প্রবাসে থাকি, তুমি হুট করে ভিডিও কল দাও, হুট করে অডিও কল দাও, কাজের মধ্যে থাকি। সব সময় যদি কলের উপরেই রাখো, তাহলে আমি কাজ করব কখন বলো তো? হ্যাঁ, আমি তো কখনো কলের উপর রাখি না তোমাকে, কারণ তুমি আমাকে বলো দেখি তো আমি সেই সময়টা তোমাকে ফোন দিই। হ্যাঁ, আর তাছাড়া তুমি যদি ফ্রি থাকো তখন তুমি তো ফোন দিয়ে কথা বলো আমার সাথে, তাই না? হ্যাঁ। তো ওটাই বলছিলাম আমি, যে তুমি তো আমার খোঁজ খবর তেমন রাখতে চাও, আবার রাখো না। ওখানে কি নতুন কোনো নাগর টাগর ধরছো নাকি কলিজা? ধুর, তুমি যে কি বলো না কলিজা। দেখো আমার ভয় হয়। তুমি আমাকে ভুল বুঝো না লক্ষ্মী। আসলে ভুল বোঝার কোনো কথা না এখানে, আমি ভুল বুঝবো কেন? কিন্তু আমার তো ভয় হয় যে তুমি যদি কারো হাত ধরে আবার চলে যাও তখন আমি। না, তুমি আমাকে কখনো ভুল বুঝো না জান পাখি। আচ্ছা, ভুল বুঝবো না, কিন্তু ভুল বোঝার কাজ হয়ে যায়। যদিও তুমি প্রবাসে আছো, আমি বাংলাদেশে, এখানে তোমার আর আমার ব্যবধানটা কত দূর তা জানো? হুম। তাই বলছিলাম, যদি তুমি চলে আসতে, আসলে এভাবে আর কতদিন বলো? জান, আমি আর কিছুটা দিন থেকে আসি। না, কিছুদিন না, তুমি আগামীকাল টিকিট কাটা তুমি চলে আসো বাংলাদেশে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আসবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।